আরও একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি রিয়া। আজকের মিনি ব্লগটা আমি শুরু করে দিয়েছি প্রায় 4টের সময়, আর এখন টোটো করে আমি যাব কেনাকাটা করতে। তো আমার বোনের শ্বশুর মারা গিয়েছে, ওদেরকে ঘাট কাজে মানে ঘাটে তুলতে হয়, যে সমস্ত জামা কাপড় বাপের বাড়ি থেকে দিতে হয়। আমার মা তো যেতে পারবে না, কারণ আমার ছেলের শরীর খারাপ, ওকে দেখতে হবে, আর বাড়ির আরও আনুষঙ্গিক কাজ রয়েছে। এই জন্য আমি ভাবলাম যে আমি একাই চলে যাই। তো এই যে ট্রেনের টিকিট কেটে নিয়েছি, নৈহাটি থেকে নেব না, কাঁচরাপাড়া থেকে নেব, কারণ কাঁচরাপাড়া থেকে জিনিসগুলো ভালোও হয়, আর কাঁচরাপাড়া স্টেশনের সামনেই মার্কেটটা। আর নৈহাটি স্টেশনে এলে এই পতাকাটা যখন ওড়ে না, কি যে সুন্দর দেখতে লাগে, কি আর বলবো। ওই পতাকা দেখতে এই ভিডিও চক্করে দেখো তো আমার কি বাসটাই না গেল। এই যে ট্রেনটা চোখের সামনে দিয়ে খালি ট্রেন বেরিয়ে চলে গেল, এ দুঃখ আর আমি কি বলবো। ভীষণ খারাপ লাগছিল। আর আমি জানি যে এই রুটটা না সবসময় ফাঁকা থাকে, কিন্তু এই রুটেও যে ট্রেন ভিড় হয় এটা আমার জানা ছিল না, কারণ আমি তো ডেলি প্যাসেঞ্জারই করি না। কোন রুটে কখন কোনটা ভিড় হবে আমার পক্ষে বলা সম্ভবই নয়। তো চোখের সামনে দিয়ে ফাঁকা ট্রেনটা বেরিয়ে গেল। এরপরে আমি যে ট্রেনটায় গিয়েছি, আমি তো দাঁড়াতেই পারছিলাম না। ভিড় কাকে বলে, প্রচণ্ড রকমের ভিড়, দাঁড়ানোর জায়গা পাচ্ছি না। টেনশন হচ্ছে ব্যাগটা কেউ কেটে টাকা বের করে নেবে না তো, মোবাইল বের করে নেবে না তো। তোমাদের কাদের কাদের ভিড় ট্রেনে উঠলে এই টেনশনটা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আমার কিন্তু ট্রেন থেকে একবার এরকম টাকা চুরি করে নিয়েছিল, সেই গল্পটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আর আমি এখানে প্রথমে এসেছিলাম মনে হয় এক্সপ্রেস বাজার না একটা কোথায়, এরকম না, বাজার কলকাতা না স্টাইল বাজার, আমার এত খেয়ালও নেই। সামনে যে শপিং মল পেয়েছি সেখানেই আমি ঢুকে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ এই কালো শাড়িটা আমাকে দেখাচ্ছিল, কালো শাড়িটা কিন্তু হলো আমার বোনের অতটা ঠিক পছন্দ হয়নি। আর ঘাটে তো কালো শাড়ি পরে উঠবে না, আমি ঘাট বাদ দিয়েও অনেকগুলো শাড়ি নিয়েছি, সেগুলো সবই তোমাদের সঙ্গে দেখাবো কিন্তু অন্য ব্লগে। এই একটা ব্লগের মধ্যে তো সব দেখানো সম্ভব হবে না, যেহেতু অনেকগুলো শাড়ি কিনবো, তাই এদিক ওদিক আমি ঘুরে ঘুরে দেখছি। আর এখান থেকে শাড়ি ফাড়ি কিছুটা কিনেছি, আর এরপরে চলে গেছে অভিজিতের জামা দেখতে। ওই যে আমার হাতে একখানা জামা দেখতে পাচ্ছ, এটা ওরাই পছন্দ করেছে ভিডিও কলে। আর আমি এই জামাটা নিয়েছি। কোন কোন জামা নিয়েছি, কোথার থেকে নিয়েছি না আমার সত্যি মনে নেই। এরপরে আগমনী বাসন্তী থেকেও আমি নিয়েছি। সব জায়গায় ভিডিও করা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ হাতে আমার ভারী ভারী দুখানা ব্যাগ ছিল। তো কেনাকাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। রাস্তায় আস্তে আস্তে দেখলাম একটা কুকুর না কেমন একটা করছিল আমার পায়ের সামনে এসে। তা ভাবলাম ওকে একটুখানি বিস্কুট কিনে দিয়ে, এই যে মেরি বিস্কুট কিনে দিয়েছি, খাচ্ছে। তো অনেক সময় হয় রাস্তাঘাটে কুকুর দেখলে এরকম দিলে পরে না আরও অন্যান্য কুকুরগুলো চলে আসে, এখানে কিন্তু আসেনি। আর আমি নৈহাটি স্টেশনে নেমে গিয়েছি, আর যে ট্রেনটায় আমি এলাম সেই ট্রেনটায় দেখো এরকম ভিড়, আর তার ভেতরে আমার হাতে 3-4টে ব্যাগ। কি যে খারাপ অবস্থা হয়েছে আমার, তোমাদেরকে আমি কি আর বলবো। তখন মনে হচ্ছিল যে দূর বাবা, এর থেকে যদি আমি নৈহাটি থেকে নিয়ে নিতাম সেটাই বেশি ভালো হতো। তো এই যে এখন ট্রেন ছেড়ে দিয়েছে, একটুখানি প্ল্যাটফর্মে বসে একটুখানি ভিডিও টিডিও করে নিয়ে এবার বাড়ি আসবো। আমার তো বাড়ি যাওয়ার তাড়াও আছে, কারণ বাড়িতে আমার আবার সন্টু পাগলা আছে। আর অটো স্ট্যান্ডে এসে অটো ধরেছি। আর এই যে দেখতে পাচ্ছ একটা চেক চেক কালো কালো শার্ট পরে রয়েছে, এটা কিন্তু সারেগামা পায়ের প্রীতম, যে ওই যে নোবেলের সঙ্গে যে প্রীতম থাকতো না, সেই প্রীতম। ওরকমভাবে তো সামনের দিক থেকে আর ভিডিও করা সম্ভব নয়। আর প্রীতমের তো আমাদের এখানে বাড়ি, ও আর আমি এক টোটোতেই এসেছিলাম, ভাবলাম একটু ভিডিও করে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিয়ে। পেছনটা থোবড়াটা দেখা যাচ্ছে না, অনেক চেষ্টা করেছিলাম মুখটা তুলতে, কিন্তু আমার পক্ষে না সেটা আর সম্ভব হয়নি। আর আমার ওরকম যে হ্যাঁ দাদা দাদা তোমার সঙ্গে একটা ভিডিও তুলবো, একটা ফটো তুলবো, এই তুলবো, এরকম বলতে আমার ভালো লাগে না। ওই লুকিয়ে চুরিয়ে বলে যেটুখানি তোলা, আমি ঠিক সেইটুখানেই তুলেছিলাম। তো যাই হোক, এই যে প্রীতম আমাদের ওই বড়ার মোড়ে নেমে গেল, আর আমার তো বাড়ি আর একটুখানি পরে, তো সেখানে আমি নামবো। এই জন্য দেখতে পাচ্ছ নামছে, আর আমি ঠিক ওইখানটা ক্যামেরাটাকে তাক করে রয়েছি, আর একটা নীল আলো জ্বলছে। ওর ওই চুলটা, ওর ওই বড় চশমাটা দেখেই বোঝা যায় একদম যে এটা কে। যাই হোক, তো চলো এখন তো ভিডিও শেষ করবার পালা, আর ভিডিওটাকে শেষ করে দেবো। যা যা শপিং করেছি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। এই ব্লগে আমার পক্ষে সম্ভবই না শেয়ার করা, ভিডিও বড় হয়ে যাবে। এখন তো ভিডিও বড় কেউ দেখতে চায় না, আর আমার ভিডিওর যা রিচ ডাউন হয়েছে, এ যে কোন জন্মে আমি মানে কি করব না করব এ তো বোঝাই যাচ্ছে না।
চলো আজকের মতো টাটা বাই বাই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো, সাবধানে থেকো, আর সবসময় আমার পাশে থেকো। তো হ্যাঁ, চলো আজকের মতো এই যে টোটো থেকে সবাই নেমে যাচ্ছে, আমি শুধু বলেই যাচ্ছি টোটো থেকে সবাই নেমে যাচ্ছে, এই যাচ্ছে, হ্যান যাচ্ছে, ত্যান যাচ্ছে, এত কিছু বলবার পরেও কিন্তু এখনও ভিডিওটা আমি আলটিমেটভাবে এখনও শেষ করে উঠতে পারিনি। আর যাই হোক, এবার তো শেষ করে দিতেই হবে, আর অনেকটাই দেরি হয়ে গেছে বাড়ি আসতে আসতে, প্রায় 8:30 বেজে গেছে। তো চলো টাটা বাই বাই, গুড নাইট।